নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা নিয়ে। তো আজকে কিছু কথা বলতে চলে আসলাম আপনাদের সাথে। এদিক সেদিক ঘুরে ঘুরে তো ভিডিও করা হয়, মাঝে মাঝে কথাও বলতে হয়। কথা বলতেও ভালো লাগে, আপনাদের সাথে বসে আড্ডা দিতেও ভালো লাগে। তো অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন, সবাইকে আমার প্রীতি ও ভালোবাসা। আর আজকে আসলে একটা টপিক নিয়ে কথা বলতে চাই। আমার যারা ভাই বোন, মানে আমার আপুরা দাদারা যারাই আছে, আমাকে সবসময় বলে যে আমি যেন যে কিছু মানুষ আছে তাদের মানে কথা ইগনোর করি। আসলে আমার একটা বাজে স্বভাব কি, আমি মানে মানুষের কথা ইগনোর করতে পারি না। এটা আমার খুবই একটা বাজে একটা স্বভাব। আমি জানি যে এটা আমার বাজে স্বভাব, তবু আমি ইগনোর করতে পারি না। আমি ট্রাই করি, এমন না যে আমি ট্রাই করি না, কিন্তু আসলে আমার মাথার মধ্যে ঘুরঘুর করে যতক্ষণ না মানুষের জবাব আমি না দিতে পারি। এখন হয়তো অনেকেই বলবেন এটা কি আপনার পার্সোনাল লাইফেও? এটা আমার পার্সোনাল লাইফেও, মানে আমার শুধু ভিডিও না, আমার ব্যক্তিগত জীবনেও অন্যায় হলে, মানে যদি কেউ ঠিক বলে আমার সম্বন্ধে, মানে সে সঠিক কথাই বলছে, তাহলে আমি কিছু বলি না যে হ্যাঁ উনি তো ঠিক কথাই বলছে, তাহলে কেন আমি এটা জবাব দিতে যাব। কিন্তু যদি আমার বিরুদ্ধে, মানে আমার সম্বন্ধে মিথ্যে বলা, সেটা যদি আমি জানতে পারি, তাহলে যতক্ষণ না ওটা আমি তাকে গিয়ে সে কেন বলছে এটা জিজ্ঞেস করব, বা তাকে কোনো একটা উত্তর দিব বা জবাব দেবো, ততক্ষণ আমার শান্তি লাগে না। তো এইরকমই আমার ইউটিউবেও কিছু আছে, সবারই থাকে, মানে ভালোবাসার মানুষ আর মানে দেখতে পায় না এরকম মানুষ সবার লাইফেই থাকে। আমার লাইফেও আছে তেমন, আমার ইউটিউবেও আছে। তো একজন বেগম আছে যার কোনো গাম নেই, এর আগে আমি বলছিলাম। সে হচ্ছে নার্গিস বেগম। তো উনি আমার পিছে খুব লেগে থাকে, হাত ধুয়ে পড়ে আছে আগে থেকে এই পর্যন্ত, কেন জানি না। ওনার কোন পাকা ধানে আমি মই দিছি, আই থিঙ্ক আমি সেটা করি নাই, আমার কোনো দরকার নাই যেমন মানুষের পিছনে লাগা, যেমন উনি করে থাকে। নিজের লম্বা নাকটা নিয়ে সবসময় আমার ভিডিওতে, আমার ভিডিওর কমেন্ট বক্সে আসে। তো এটা আমার আসলে মহানুভবতা যে উনিকে আমি এখনও আমার বক্সে জায়গা দিছি, আমার কমেন্ট বক্সে এখন জায়গা ওনার জন্য একটা রাখছি, যে না তুমি মাঝে মাঝে এসে নাকটা গলাইয়ে, তোমার লম্বা নাক হয়তো আর কোথাও জায়গা পায় না, হয়তো ওই জন্য আমার বক্সে আসো। তো আপনারা ভালো করে দেখেন উনি লিখছে, লেখাটা কি বোঝা যাবে আমি জানি না, দেখা বোঝা যাচ্ছে কিনা। তো ওই যে উনি কি লিখছে আমি আপনাদের পড়ে শোনাই। উনি লিখছে, অন্যের ক্ষতি করে এখন নিজের জন্য খুব আশীর্বাদ চাওয়া হচ্ছে, পরের ক্ষতি করে কখনো নিজের ভালো হয় না। তারপর লিখছে, আমাদের মাথায় রাখতে হবে নূপুরের যে ক্ষতি তুমি করছো, আল্লাহ কোনো দিন মাফ করবে না। তোমাকে হারে হারে টের পাবে এতিমের হক মারা, মানে তোমাকে হয়তো উনি লিখতে চেয়েছিল, তোমাকে হারে হারে টের পাইয়ে দিবে আল্লাহ যে এতিমের হক মারা। প্রথমত কথা হচ্ছে, আপনারা সবাই আমাকে দেখতেছেন, আমি যখন থেকে নূপুর ছিল তখন থেকে আমাকে কোনো দিন ভিডিওতে দেখেন নেই। এইগুলা হচ্ছে যে আমার বিরুদ্ধে যারা কথা বলে এদেরই মুখের কথা, এটা হচ্ছে তাদেরই মুখের কথা, যে আগে তো কখনো দেখি নাই, নূপুর চলে আসছে আর এখন দরদুতলাই তুলছে। তো এটা আসলে একটা আমার জন্য প্লাস পয়েন্ট, বিকজ আমি আগে কেন যাব, তখন তো আমার যাওয়ার দরকার ছিল না, এখন আমার যাওয়ার দরকার মনে করছে, আমি তাই গেছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ওর কি ক্ষতি করছি যে এইরকম কথাবার্তা প্রুফ ছাড়া আনলিগেলি বলা উচিত না। এখন এটার উত্তর যদি আমি আমার দিই, অনেকে বলবে চটাং করে কথা বলে। আসলে এটা কিন্তু সবারই অধিকার, এটা সবারই অধিকার আছে। আপনাকে কেউ যদি অপমান করে, আপনাকে যদি কেউ ইনসাল্ট করে, সেটার প্রতিবাদ করার অধিকার কিন্তু প্রত্যেকটা মানুষের আছে। তো আমিও সেটাই করতেছি, আমি কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া করতে যাই না। আমাকে বললে আমি শুধু তার উত্তর দিই। আজ পর্যন্ত আমার ব্যক্তিগত জীবনেও আমি কারোর সাথে পায়ে পাড়া দিয়ে উপর দিয়ে ঝগড়া করতে যাই না, কিন্তু আমাকে কেউ কিছু বললে আমি ছাড়ি না, এটা আমি আগেও বললাম। তো উনি আমাকে বলতেছে, নূপুরের যে ক্ষতি করছে, নূপুরে আমি কি ক্ষতি করছি? নূপুরের ছোটোবেলা থেকে মা মারা গেছে, সেটা কি আমি মারছি? ওর হাজব্যান্ড মারা গেছে, সেটা কি আমি মারছি? ও এই বাড়ি থেকে
হাজব্যান্ড মারা যাওয়ার 6 মাসের মাথায় চলে গেছে, সেটা কি আমি তাড়াইছি? ও নিজে ইচ্ছায় ওর দাদা বৌদির বা ওর বাবার সাথে নিজে ইচ্ছায়। আমি তো আসলে ওদের বিষয়ে আমি তো কিছুই বলি নাই। যেগুলো আসলে ওদের বিষয়ে কথা আছে সেগুলো বললে আপনারা থুথু দিবেন ওদের। আমি তো বলি না সব সত্যি কথা, কারণ যেইভাবে নূপুরকে বাড়িতে এসে নিয়ে গেছে আমি কিন্তু ওগুলো কোনো দিন কখনো আপনাদের সামনে তুলে ধরি না। শুধু যাওয়ার দিন আমি ভিডিও করছিলাম যে হ্যাঁ বৌদি কান্নাকাটি করতেছে, আর একটা প্রুফও ছিল যে ওর বিয়ের জিনিসগুলোও নিয়ে গেছে। এটা ভালো হয়েছে, কারণ যেভাবে ওরা পরে সব কিছু আবদার করে নিল আর দ্বিতীয়বার আবার দিতে হইতো না হলে। তো আমি এখন দেখতেছি তখন ভিডিওটা করে ভালোই হয়েছিল। তো যাই হোক, সেটাও আমি করি নাই, ওকে তাড়িও আমি দিই নাই। যেই ওর বিয়েটা হইলো না, ও মা সব দোষ আমার ঘরে। হ্যাঁ, বিয়েটা হইলো না বিকজ ওদের ফ্যামিলিতে এখন দেখতেই পারতেছেন আপনারা সবাই যে যেই ধরনের ঘটনা, এই ধরনের ঘটনাগুলা বরপক্ষ মানে ছেলেপক্ষ জেনে গেছিল, সেজন্য বিয়েটা হয় না প্রথমত এক। দ্বিতীয়ত হচ্ছে ওর হক কি মারছি, ওর টাকা পয়সা কি আমি কিছু নিছি? বরং ওর যে ইউটিউব থেকে টাকাগুলা ওদের বাড়িতে দিছিল, যারা দিছিল তারা আমাকে প্রুফ সহ আমাকে মেসেজ করছিল যে আপনারা টাকা যদি নাও দেন তাও চাইলে আপনারা আটকাতে পারবেন। মানে নূপুরের যে টাকাটা, নূপুরের দাদারা মানে এই যে নূপুরের ভাইয়েরা যে টাকাটা ইউটিউব থেকে দিছিল, যেমন দর্শকরা দিছিল, আপনারা যারা দিছিলেন, এই টাকাটা যারা দিছিল তাদের মধ্যে অধিকাংশ লোক আমাকে কমেন্ট করছিল, আমাকে মেসেজ, আমাকে ফোন কলে বলছিল যে আমরা প্রুফ সহ দিতে পারি ওই টাকাটা আমরা ওর জন্য একা দিই নাই, ওর ফ্যামিলির জন্য দিছি। অতএব যদি দিতেও হয় অর্ধার্ধি করে দেওয়া হবে, আর যদি তাও না হয়, ও তো বাড়িতে ছিল তখন খাইছে, ও ছিল ওরাও খাইছে, বাড়িতে যারা আছে তারাও খাইছে। তো এগুলো নিয়ে আমি কোনো কথা বলি নাই, কারণ ও এতিম একটা মেয়ে, স্বামী নাই, সেই দিকটা বুঝেই আমি নান্দাকে আরও বলছি যে দিয়ে দাও। তাহলে ওর হকটা আমি কোথায় মারলাম? ওর কোনো টাকা কি আমি আজ পর্যন্ত ওর মানে একটা পয়সাও কি আমি ওর থেকে নিছি, বা ওর পাওনার টাকা থেকে আমি নিছি? নেই নাই। আমি ইউটিউব করতেছি, ইউটিউব থেকে আমি টাকা পাচ্ছি, সেটা আপনারা হ্যাঁ যারা আমাকে ভিউ দিচ্ছেন বা আমার ভিডিও যারা দেখেন তারা আমাকে বলতে পারে যে আমরা হেল্প করছি তোমাকে, এটা আমি মেনে নেবো, হাজারবার মেনে নেবো, মাথা পেতে নেবো যে হ্যাঁ আপনারা হেল্প না করলে পসিবল হইতো না। ইউটিউব থেকে আর্ন করা ভিউয়ার্স হচ্ছে লক্ষ্মী, কন্টেন্ট ক্রিয়েটর যারা ব্লগার তাদের হচ্ছে লক্ষ্মী হচ্ছে ভিউয়ার্স। আপনারা না থাকলে আমরা কিছুই না, এটা আমি হাজারবার বলি, আগেও বলছি, এখনও বলি, সামনেও বলবো, সবসময় বলবো। তো এতিমের হক কি মারছি আপনি একটু প্রুফ দিয়ে বলবেন। মিসেস নার্গিস, তো আপনি একটু প্রুফ সহকারে আমাকে বলবেন যে আমি এতিমের হক কি মারলাম। যদি আপনি প্রুফ সহ হ্যাঁ বলতে পারেন যে হ্যাঁ এই জিনিসটা তুমি এতিমের হক মারছো, নারায়ণ দাদার যা কিছু আছে এখন ওইভাবেই আছে, আপনি যদি কোনোদিন আসে পাবে, আর যদি কোনোদিন না আসে এটাই তো বাস্তব না, যে দেখবে শেষকালে সে নেবে। আমি যদি দেখিও আমি ওনাদেরটা নেব না, আর আমার দেখারও প্রয়োজন পড়বে না, কারণ এখন যদিও আমি দেখতেছি কিন্তু ওনার ভ্যাস্তা আছে, 2-3টা ভ্যাস্তা আছে, তারপর নাতি আছে আরও, যেমন ভ্যাস্তার ঘরের নাতি আছে, ওরা দেখবে, ওরাই নেবে। এর আগে যেমন নারায়ণ দাদার একটা ভাই ছিল যে যার বিয়ে হয় নাই, ফ্যামিলি ছিল না, ওনাকেও কিন্তু ওই ভ্যাস্তারাই টেনে দিছে, এবং ওনার জমি যাবতীয় যা ছিল ওই ভ্যাস্তারাই নিছে। তো নারায়ণদার ক্ষেত্রেও সেরকমই হবে, বা নারায়ণদার বউয়ের আত্মীয় স্বজন আছে, তাদের পক্ষ থেকে কেউ একজন দেখবে এবং নেবে। তাদের জমি জমার প্রতি, তাদের কোনো কিছুর প্রতি আমার কোনো বিন্দুমাত্র কোনো মানে লোভই নাই, কোনো ইচ্ছাই নাই, ঠিক আছে? তো এতিমের হক আমি কি মারলাম আমাকে একটু বলবেন, আর নূপুরের কী ক্ষতি আমি করলাম সেটা একটু বলবেন। আর নূপুরের ক্ষতি যদি কেউ করে থাকে সেটা আপনারা করছেন, আপনার মতো যারা নূপুরের অ্যাডমায়ার, মানে নূপুরের হয়ে আমার সাথে করতে আসেন, তারা নূপুরকে অপমান করার জন্য আপনারা আসেন। সত্য কথা, নূপুরের হয়ে আমাকে 2-4টা কথা শোনান, বিপরীতে আমি আবার নূপুরের বিরুদ্ধে 2-4টা কথা বলি, এতে অপমান হয় কে? নূপুর। ছোট হয় কে? নূপুর। আপনারা যদি নূপুরকে এতই ভালোবাসেন, এই সমস্ত ফালতু কথা এখন বাদ দিয়া একটু ওর ভালো চান, ওকে দেখেন, ওকে কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, ভালো ভালো পরামর্শ দেন, ওকে ভালো পথ দেখান, এগুলা করেন। মানুষের কাছে এই ধরনের মানে ওর কথা নিয়ে লাড়াচাড়া যেন করি, এই ধরনের কোনো কাজ করেন না। আমার কাছে এসে নেও না, কারো কাছে যায় না, কারণ ওর মতো আছে, ভালো আছে, আমি আমার মতো আছি, ভালো আছি, যে যার মতো যে যার জায়গায় থেকে ভালো আছে। তো শুধু এই ধরনের প্রলাপকে করেন না। আর আপনি যে এত বড় কথা বলছেন যে নূপুরে যে ক্ষতি করছে, নূপুরকে আপনাকে বলছে, যদি বলে তাহলে আমাকে আমি তো এখানেই আছি, নূপুরকে আমাকে বলতে বলেন, আপনাকে যে কেন বলে?
আমার তো মনে হয় না নূপুর বলছে, এটা আপনার মন গড়া কথা। এবং আপনি একটু বেশি যে লম্বা নাক, গলানোর জায়গা কোথাও পান না, তাই এখানে আসেন। আর কাকে নিয়ে গলাবেন সেটা পান না, তাই এই ধরনের কথা বলেন। আর বলছেন মাফ করবে না, অবভিয়াসলি মাফ করবে না। কারো ক্ষতি করলে সেটা ভগবান কখনোই মাফ করেন, আমরা জানি। তাই আজ পর্যন্ত বুদ্ধি হয়েছে পর্যন্ত আজ পর্যন্ত কারো ক্ষতি জেনে বুঝে পরামর্শ করে, মানে মিটিং মিছিল করে কারো ক্ষতি কোনো দিন করি নাই। বরং মানুষের যদি কষ্ট দেখি সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ভগবান অতটা ক্ষমতা আমাকে দেয় নাই, কিন্তু যতটা ক্ষমতাই দিছে সবসময় সবার উপকারেই গেছি, কখনো কারো অপকারে যাই নাই আজ পর্যন্ত। ভগবান যেন কোনো দিন না নেয়, ওইদিকে যেন পা না বাড়ায়। যেমন মানুষের গোটা চালেও কখনো করি নাই, যে আপনার মতো আপনি যে আমার করতে আসেন, মানে আমার কমেন্ট বক্সে এসে এই ধরনের নোংরামি করেন। এগুলাসের একটা মানে কী বলে জন্মের বা কী বলে ওটাকে, আপনি আসলে কোন ক্লাস থেকে বিলং করেন সেটার একটা পরিচয় আপনি মাঝে মাঝে দেন। ওটা আমার আর কিছু বলার নাই। মাঝে মাঝে অনেক আমার দিদি আপু দাদারা আছে যারা বলে যে ইগনোর করো, ইগনোর আসলে করতে পারি না, চেষ্টা করি। এমন কামড়ায় মাঝে মাঝে বলি না আমি যে আপনাদের তো চুলকাই কেন, এই ধরনের কমেন্ট দেখলে আমারও খুব চুলকায়। আমি মানে অ্যান্সার না দিয়ে থাকতেই পারি না। তো এই মহিলাটা একটু বেশি, এই যে নার্গিস বেগম, ইনি একটু বেশি। তো আপনি এর দ্বিতীয়বার যদি কথা বলতে আসেন প্রমাণ নিয়ে আসেন। আর নূপুর যদি কোনোদিন বলে থাকে যে হ্যাঁ আমি ওর ক্ষতি করছি, ও যেন আমার সামনাসামনি এসে প্রমাণ সহকারে বলে। এখন আপনি যদি আমাকে বলেন একটা কথা প্রমাণ ছাড়া, সেটা তার আমি মেনে নেব না, তাই না? বা আমি যদি এখন বলি আপনি ক্ষতি করছেন নার্গিস বেগম, আপনি নূপুরের এত বড় ক্ষতি, জীবনে আপনাকে আল্লাহ মাফ করবে না, পরআল্লাহ মাফ করবে না, সেটা কি আপনি মেনে নেবেন? বা সেটাই কি বিশ্বাসযোগ্য? আবার আপনি জ্ঞান দিচ্ছেন, আমাদের মাথায় রাখতে হবে আপনি কাকে কাকে নিজের দলে টানতে চাইতেছেন। যাদের নিম্নতম শিক্ষা আছে, যাদের নিম্নতম বুদ্ধি জ্ঞান আছে, তারা কখনোই আপনার সাথে একমত হবে না, ঠিক আছে? তো অনেক কথা বলে ফেললাম, যদি ভুল ভ্রান্তি হয় মাফ করে দিবেন। আসলে এই ধরনের মানুষ, আমি চেষ্টা করি আপনাদের কথা অনুযায়ী যে আমি উত্তর দিব না, কিন্তু এই ধরনের কিছু মানুষ আছে যাদের কথা উত্তর না দিয়ে আসলে থাকা যায় না। নূপুরের ক্ষতি করছি, নূপুরে এই করছি, নূপুরের সেই করছি, নূপুরের কী করছি, নূপুরে এসে আমাকে বলে না তো কোনো দিন, তোমরা কেন বলো? আজ পর্যন্ত নূপুর কোনো দিন তো বললো নূপুরে কী ক্ষতি করলাম। ভিডিও করতেছি নূপুর চলে যাওয়ার পরে তাদের দিয়ে এবার ভিডিও, সেটা আমি সবসময় স্বীকার করি। এতে নূপুরের ক্ষতি তো কিছুই হয় নাই, লাভও হয় নাই, ক্ষতিও হয় নাই। হ্যাঁ, এটা বলতে পারতেন যদি এদের সাথে সম্পর্ক একদম নষ্ট হয়ে যেত, তাহলে নূপুরের ক্ষতি হইতো। নূপুর তো দিব্যি আসা যাওয়া করতেছে, এখানে থাকতেছে, শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তা বলতেছে, দিব্যি ভালো আছে। তাহলে আপনারা কেন মধ্যে থেকে মানে ফোড়ন কাটেন যে নূপুরের এই হয়েছে সেই হয়েছে? নূপুর তো নিজের ইচ্ছে চলে গেছে, আবার আসে থাকে, তাও নিজের ইচ্ছে আসে থাকে। এদিকে তো আপনারা সবাই দেখে থাকবেন, ও মাঝে মাঝে আসে, এসে ভিডিও টিডিও করে। তাহলে ওর ক্ষতি কোন জায়গায় হয়েছে আমি তো দেখতেছি না। যদি এরকম মনে হয়, হ্যাঁ ক্ষতি যা হওয়ার সেটা ওর ভাগ্যে, মানে কপালে যেটা ছিল সেগুলো ক্ষতি হয়েছে। যেমন এই বয়সে এতটা কষ্ট, এতটা মানে স্ট্রাগল করতেছে মেয়েটাকে নিয়ে, স্বামীটা মারা গেছে, শ্বশুর বাড়িতে থাকলো না বা থাকতে পারলো না, যেভাবেই হোক। একটা বিয়ের কথা হয়েছিল, এখনকার যুগে তো অল্প বয়সে মেয়ে বিধবা হইলে তাদের বিয়ে হয়, এটা কোনো ব্যাপারই না। তাও হইলো না, সেটা একটা ঝামেলা হইলো, এইদিকে ক্ষতি হয়েছে। কিন্তু আমার দ্বারা কোনো ক্ষতি হয়েছে বলে তো আমার মনে হয় না। সেটা শুধু আপনাদের মতো তো যারা দু একজন আছে তাদের মুখেই শুনি। তো এরপর থেকে বললে অবশ্যই প্রমাণ সহ বলবেন, না হলে নিজের মনোক্তি কথা নিজের মনের ভিতরেই রাখবেন দয়া করে। আর হ্যাঁ, নারায়ণ দাদা খুব কান্নাকাটি করে, আমি যে বাসায় চলে যেতেছি, একজনে লিখছে এক দিদি যে আপনি যাবেন, তো দাদার কী হবে? তো দাদা অনেক কান্নাকাটি করে যে চলে যেতেছ, আসুম এন থেকে মির্জাপুরে তো আসুম। এখন দাদাও আসলে হেল্পলেস হয়ে পড়ছে, ছেলে নাই, ছেলের বউটাও চলে গেছে। আমি একটু যে সময় দিতাম, মাঝে মাঝে আমিও চলে যাইতেছি। আর আমি চলে যাইতেছি বলতে তো একবারে চলে যাইতেছি না, মির্জাপুর, এখান থেকে মির্জাপুরে মাঝে মাঝে আসবো, বা দাদাও যে মাঝে মাঝে দেখে আসবে। আর অসুখ বিসুখ হইলেই বেশি প্রয়োজন হয় তখন মানুষ পাশে দাঁড়ানো। আর এখন যেহেতু নূপুর আসা যাওয়া করে, সেহেতু নূপুরও দেখাশোনা করবে আশা করি, আশা রাখি, এবং এটা সবাই আশা করে। যেহেতু আসা যাওয়া আছে, সেক্ষেত্রে নূপুরেরও কিছু দায়িত্ব থাকে। ও দেখাশোনা করবে, আমিও আছি, আমিও আসবো, দেখাশোনা করব। আর আপনার আসলে দেখাশোনা তো আমরা তো মানে কি বলো ওটাকে, উপলক্ষ মাত্র। উপরওয়ালাই হচ্ছে মেন, ভগবান আল্লাহ যে যাই বলেন তিনিই হচ্ছে মেন। তিনি দেখে রাখলেই মানুষ ভালো থাকতে পারে। তো আর বেশি কিছু বলবো না। যদি আমার কথায় খারাপ লেগে থাকে আপনাদের কাছে আমি অসংখ্য ক্ষমা প্রার্থী।
যে ক্ষমা করে দিন, কারণ কিছু কিছু মানুষ আছে যেগুলোর কথা আসলেও জবাব না দিলেই না। আমি এভাবে স্পষ্ট করুন আর নাম তুলে বললাম, দেখা যাক নিম্নতম লজ্জা থাকলে হয়তো নেক্সট টাইম আর এই ধরনের কোনো কমেন্ট করবে না। আর মানুষের সাথে পায়ে পায়ে দিয়ে কখনো ঝগড়া করতে যাব না আশা করি, কিন্তু কেউ যদি এই ধরনের কোনো কিছু আমার কমেন্ট বক্সে এসে লেখে তাকে আমি ছাড়ি না। যেমন অনেক অনেক বন্ধুবান্ধব, অনেক আমার দিদি ভাইয়েরা আছেন, আমাকে অনেক ভালোবাসেন এবং আমিও তাদের অনেক 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 ভালোবাসি। কলিজার ভাই বোন, আপনাদের সবার প্রতি আমার অনেক 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 ভালোবাসা এবং শ্রদ্ধা। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা আমাকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও ভালো লাগা কি, আমার কথা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমার আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। এটা